নমস্কার। লাইভ স্টোরিজ উইথ সোমা ইউটিউব চ্যানেলের সকল দর্শক শ্রোতা বন্ধুকে জানাই সুস্বাগতম আর একটি নতুন ভিডিওতে। আজ আমরা শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের খুব সুন্দর একটি মনোগ্রাহী, মন ছুঁয়ে যাওয়া গল্প নিয়ে আলোচনা করব। আমরা সবাই জানি ঠাকুর অসাধারণ গল্প বলে আমাদের সহজ করে সবকিছু বুঝিয়ে দিতেন। সেই গল্পগুলির মধ্যে দিয়েই ভক্তদের আধ্যাত্মিক শিক্ষা দিতেন শ্রী শ্রী ঠাকুর। তবে আজকের গল্পটি কিন্তু একটি প্রশ্নকে সামনে রেখে। প্রশ্নটি হলো, ভগবানের ওপর বিশ্বাস করে কি কোনো লাভ হয়? কথাতেই আছে, বিশ্বাসে মিলায় বস্তু, তর্কে বহুদূর। বিশ্বাসে সবই হয়, একথা বলার পর শ্রী শ্রী ঠাকুর সেই অসাধারণ চমৎকার গল্পটি বলেছেন ভক্তগণকে উদ্দেশ্য করে। তিনি বলছেন, একটি ছোট্ট জলাশয়ে দুটি মাগুর মাছ থাকত। সেই মাছ দুটির মধ্যে একটি মাছ ছিল খুব ধার্মিক, অন্যটি ছিল অধার্মিক। ধার্মিক মাছটি সর্বদা ভগবানের নাম ও সংকীর্তন করত, তাই দেখে অধার্মিক মাছটি খুব হাসত। কিন্তু ধার্মিক মাছটি অধার্মিক মাছটিকে তবুও বলতো, ওরে ভগবানকে স্মরণ কর, পরম মঙ্গলের অধিকারী হবি। এ কথা শুনে অধার্মিক মাছটি বলতো, তুই ওসব কর গিয়ে, আমার ভালো লাগে না, আমার এই জীবনটাকে আমি উপভোগ করতে চাই। ধার্মিক মাছটি তবুও সময় পেলেই অধার্মিক মাছটিকে ঈশ্বর সম্পর্কে বোঝাতো। একদিন কিছুটা অনিচ্ছা সত্ত্বেও অধার্মিক মাছটি বলল, তুই যখন রোজ রোজ এত করে বলছিস, কাল থেকে আমিও তোর সঙ্গে ভগবানের নাম করব। এর বেশ কিছুদিন পরে জেলেরা ওই জলাশয়ে মাছ ধরতে এলো। ওই মাগুর মাছ দুটিও ধরা পড়ল জেলেদের জালে। তখন অধার্মিক মাছটি কাঁদতে কাঁদতে ধার্মিক মাগুর মাছকে বলল, এর আগেও জেলেরা কতবার মাছ ধরতে এসেছে, কিন্তু আমি কোনোদিন ধরা পড়িনি, আর আজ আমরা দুজনেই একসাথে ধরা পড়লাম। কি হলো তোর ভগবানের নাম জপ করে? নাম জপ করা সত্ত্বেও আমরা মৃত্যুর মুখে পতিত হলাম। তখন ধার্মিক মাছটি কিন্তু সেই কথা শুনে অবিচল। সে শান্তভাবে অধার্মিক মাছটিকে বলল, ওরে বিশ্বাস রাখ, তিনি যা করেন মঙ্গলের জন্যই করেন। ভরসা রাখ, তার নাম কর, তিনি দয়াময়। অদ্ভুত তার লীলা। আমরা ক্ষুদ্র হতে পারি, কিন্তু তুচ্ছ নয় তার কাছে। এদিকে মাছ নিয়ে জেলেরা যে যার ঘরে ফিরে গেল। এক জেলে তার বউকে ডেকে বলল, এই দেখো, আজ দুটো মাগুর মাছ ধরেছি, এই দুটোকে ভালো করে রান্না করো, আমি বাজার থেকে ঘুরে আসি। এই কথা শুনে অধার্মিক মাছটি উচ্চস্বরে কাঁদতে লাগলো। ধার্মিক মাছটিকে তিরস্কার করতে লাগলো আর বলতে লাগলো, তোর কথা শুনেই আজ আমার এই দুর্গতি। বলে কিনা ঈশ্বরকে ডাক। ঈশ্বরকে ডেকে কি হলো? এই তো এখনই আমাদের প্রাণটা যাবে। এদিকে জেলের বউ বটি নিয়ে এসে সবার প্রথমে ওই অধার্মিক মাছটিকেই ধরে ভালো করে ছাই মাখাতে লাগলো। আর অধার্মিক মাছটি কেঁদে কেঁদে বলতে লাগলো, তুই আমার সর্বনাশ করলি। ধার্মিক মাছটি বলল, ওরে মরতে তো হবেই, একদিন আগে আর একদিন পরে। তুই কান্নাকাটি বন্ধ করে তাকে ডাক, ঈশ্বরের দয়ার অন্ত নেই। মৃত্যুর দোরগোড়ায় না হয় নাম করতে করতেই মর। তখন অধার্মিক মাছটি উচ্চস্বরে আকুল হয়ে ভগবানকে ডাকতে থাকলো। এদিকে জেলের বউ মাছ কাটতে যাবে, এমন সময় জেলে হন্তদন্ত হয়ে এসে বউকে বলল, মাছ দুটোকে কি কেটে ফেলেছ? বউটি বলল, না, এখনো কাটিনি, এই ছাই মাখাচ্ছি, কাটবো বলে। তা তুমি এত হাঁপাতে হাঁপাতে এলে কেন? কি হয়েছে? তখন জেলে বলল, হাটে গিয়ে শুনলাম এই রাজ্যের রাজা পুকুর কেটেছেন আর তার উদ্বোধন হবে।
একজোড়া মাগুর মাছ চাই, রাজা পুকুরে ছাড়বেন। আর যে ব্যক্তি দুটি মাগুর মাছ নিয়ে গিয়ে তাকে দিতে পারবে, রাজা তাকে অনেক পুরস্কার দেবে। তুমি তাড়াতাড়ি মাছ দুটোকে পরিষ্কার করে দাও দেখি, আমি রাজার কাছে মাছ দুটোকে দিয়ে আসি। শুনে অধার্মিক মাছটির মনে শান্তি এলো। ধার্মিক মাছটি বলল, দেখেছিস আমার প্রভুর কত দয়া। অধার্মিক মাছটি কথা বলতে পারল না, কৃতজ্ঞতায় পরিপূর্ণ হয়ে গেল তার অন্তর। পরের দিন প্রতিষ্ঠিত হলো পুকুর। তেল সিঁদুর মাখিয়ে স্বর্ণ অলংকার পরিয়ে মাছ দুটিকে ছাড়া হলো পুকুরে। রাজা হুকুম দিলেন, এই মাছ দুটির যেন ঠিক মতন পরিচর্যা হয়, আর এদের যেন কখনো ধরা না হয়। মাছ দুটি পরম সুখে সেই পুকুরে তাদের জীবন অতিবাহিত করতে লাগলো। এই গল্পটি শেষ করে শ্রী শ্রী ঠাকুর বলেছিলেন, এইভাবে নিজের প্রতি, নিজের ঈশ্বরের প্রতি ও নিজের কাজের প্রতি যে বিশ্বাস রাখে তার কখনো অনিষ্ট হয় না। ভক্তি ও বিশ্বাস দিয়ে নিজের অন্তরের শক্তিকে জাগ্রত করা সম্ভব। আশা করি আজকের এই অসাধারণ গল্পটি নিশ্চয়ই আপনাদের খুব ভালো লেগেছে। গল্পটি ভালো লাগলে গল্পটিকে নিজের লোকেদের কাছে শেয়ার করার অনুরোধ রইল। যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তাদের কাছে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আজ এই পর্যন্তই থাক, আবার খুব শিগগিরই দেখা হচ্ছে আপনাদের সাথে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।